আসসালামু আলাইকুম, আমি রাফি রায়হান। আমি এখন আছি মহাখালীতে। এখন ঘড়িতে সময় বাজে 12টা 10। এখানকার ওয়েদার, রাস্তাঘাট পরিষ্কার দেখা যাচ্ছে, সবুজ শ্যামল, রাস্তা মোটামুটি জ্যাম আছে। আজকে নাকি স্পেস ক্লাবের সামনে আন্দোলন হইতেছে, আর শাহবাগ মোড়ে নাকি রাস্তা বন্ধ আছে। এই কারণে মোটামুটি ঢাকাতে জ্যাম দেখা যাচ্ছে। আসলে ওইদিকে রাস্তা বন্ধ মানে পুরো ঢাকা সিটিতেই পুরোটাই জ্যাম। যাই হোক, আমি যাচ্ছি এখন ধানমন্ডিতে। এখন আছি মহাখালী রেল ক্রসিংয়ের সামনে। আর আমার মাথার উপরে দেখতেছেন মহাখালী ফ্লাইওভার, ওটাও পাশে নামছে বিমানবন্দর। আর শুরু হচ্ছে আপনার মহাখালী ডিওসিস থেকে। আর আমি সোজা যাচ্ছি ধানমন্ডির উদ্দেশ্যে। আমার সামনে বাইরে একটা রাস্তা মাঝখান দিয়ে হাঁটতেছে। যাই হোক, আমার ডান পাশে হচ্ছে ওটা বিজয় সরণি হয়ে গেছে, আর বাম পাশে চলে গেছে তেজগাঁও হয়ে। এখানে ব্যস্ত রাস্তা, মানুষের ফুটপাথ ইউজ না করে রাস্তা পার হচ্ছে, অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে। দেখেন পুরোটাই ব্যস্ত রাস্তা, পিছনে কিন্তু ফুটপাথ আছে। যাই হোক, তারা আছে, ওনাদের যেতে হবে। সামনে তেমন একটা জ্যাম জট দেখতেছি না। আমার ডান পাশে আছে শাইন কলেজ, আর একটু সামনে আছে আপনার সিগনালের ডান দিকে জাহাঙ্গীর গেট, বাম দিকে হয়ে চলে গেছে বিজয় সরণি। দূরে একটা আফুকে দেখতেছি রাস্তা পারাফার হতেছে। এখানে তো কোনো অফিস বা মার্কেট নেই, কোথা থেকে আসলে আল্লাহ জানে। যাই হোক, রাস্তা অনেকটা ফাঁকা। ফাঁকা রাস্তা বাইক চালাতে আসলে অনেক মজা, শুধু বাইকাররাই বুঝবে। রাস্তাটা অনেক ভালো, সুন্দর একটা পরিবেশ। মনে হয় কিছুক্ষণ পরে বৃষ্টি নামবে। আসলে এরকম ওয়েদার, পরিবেশ, আবহাওয়া, আমার চারপাশে বাতাস বয়ে যাচ্ছে, আসলে সব মিলিয়ে পরিবেশটা অনেক সুন্দর। পরিবেশটা একদম ঠান্ডা, কোনো হর্ন নাই, কোনো আওয়াজ নেই, কোনো শব্দ নেই। যাই হোক, আমার হাতে ডান পাশে চলে গেছে এটা মিরপুর 60 ফিট হয়ে সোজা বিজয় সরণি হয়ে চলে যাচ্ছি। সামনে রাস্তা মোটামুটি জ্যাম দেখতেছি। যাই হোক, বিজয় সরণি হচ্ছে ঢাকাতে সবচেয়ে জ্যামের জন্য পারফেক্ট একটা সময়। 15 মিনিট 20 মিনিট, কখনো 1 ঘন্টা সময় লাগে যায় বিজয় সরণি সিগন্যাল শেষ করতে। দেখি কতটুকু আগানো যায় আস্তে আস্তে করে। সামনে দুই পাশে দুইটা গাড়ি, কি হইতেছে বুঝছি না। ওই ভাই বলতেছে ভাই এখানে কোনো ড্রাইভার নেই, ড্রাইভার চলে গেছে। আমি বলতেছি গাড়িতে ড্রাইভার নাই, কই গেছে? ভাই সিগন্যালটা অনেক লম্বা তো, ওই কারণেই গাড়ি রেখে ড্রাইভার সামনের দিকে চলে গেছে। যাই হোক, আপনি ডান পাশে হয়ে বেরোন, আমাকে অভিযোগ করতেছে ভাইটা।